তো আমাদের গ্লুকোজটা স্ট্রাকচারটা আমি এভাবে বললাম যে সাইক্লিক্যাল স্ট্রাকচার এবং তাদের যে ফ্রিসার বা ওপেন চেন যে স্ট্রাকচার সেটা আমরা বললাম গ্লুকোজের ক্ষেত্রে। এরকম ফ্রুক্টোজ রয়েছে, আমরা এরকম পেন্টোজ সুগারের দেখতে পাবো। ওকে, তো এটা আমরা বললাম আমাদের যে এটাকে বলছি আমরা মনোস্যাকারাইড। এরকম এটা তো সিম্পল মনোস্যাকারাইড বললাম। এবার ধরো মনোস্যাকারাইড আবার কিছু ভাগ রয়েছে, যেমন মনোস্যাকারাইড স্যাকারাইড সেখানে কিছু ভাগ রয়েছে কি কি, যেমন ধরো আমাদের সিম্পল সুগার, সিম্পল মনোস্যাকারাইড, মনোস্যাকারাইড মনোস্যাকারাইড সেখানে আমরা প্লেন ধরো গ্লুকোজ পাচ্ছি, প্লেন ফ্রুক্টোজ, রাইবোজ, রাইবোজ বলতে পারি আমরা এখানে ধরো যাই হোক যা কিছু আমরা গ্যালাক্টোজ আমরা হয়তো বলছি, গ্যালাক্টোজ আমরা বলছি। নেক্সট আমাদের রয়েছে সিম্পল বললাম, নেক্সট আমাদের ডিরাইভড মনোস্যাকারাইড, ডিরাইভড মনোস্যাকারাইড কি, ধরো মনোস্যাকারাইড রয়েছে তার সাথে কিছু তার কি বলা যায় সেখানে কিছু চেঞ্জেস হয়ে গেছে। সিম্পল যে কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেন থাকার কথা যে অনুপাতে সেভাবে না থেকে হয়তো কিছুটা তার মধ্যে স্লাইটলি চেঞ্জেস হয়ে গেছে এবং সেটাও একটা মনোস্যাকারাইডের মতন আচরণ করছে। সে যে ফাংশনস গুলো দেখাচ্ছে তারা কার্বোহাইড্রেট মতন ফাংশন দেখাচ্ছে, কিন্তু স্লাইটলি সেখানে কিছু চেঞ্জেস হয়ে গেছে, সেরকম কি তাদেরকে আমরা বলছি ডিরাইভড মনোস্যাকারাইড। যেমন ধরো এক কি ধরবো আমাদের ডিঅক্সি সুগার, ডিঅক্সি সুগার। হোয়াট ইজ ডিঅক্সি সুগার? ডিঅক্সি মানে কি অক্সিজেন কোথাও কম রয়েছে তাদেরকে আমরা বলছি ডিঅক্সি সুগার। যেমন যেমন হচ্ছে এটা কিভাবে হয়, ডিউ টু ডিঅক্সিজেনেশন, ডিঅক্সিজেনেশন দ্যাট ইজ আমরা বলতে পারি রিমুভাল অফ অক্সিজেন। এক্সাম্পল কি রয়েছে তার আগে আমরা দেখিয়ে দিই। এক্সাম্পল ধরো, এক্সাম্পল আমরা বলবো ডিঅক্সি রাইবোজ সুগার। ওকে, ডিঅক্সি রাইবোজ সুগার। তো তার আগে আমরা একটু নরমাল রাইবোজ সুগার দেখাই, রাইবোজ সুগার। ওটাকে দেখার আগে আমরা রাইবোজ সুগার দেখি। রাইবোজ সুগার যেটা হচ্ছে সিম্পল মনোস্যাকারাইড, একদম যা অ্যাজ ইট ইজ যেভাবে থাকা উচিত, কার্বন হাইড্রোজেন অক্সিজেন তার রেশিও যেমন থাকা উচিত পুরো একদম সিমিলার সেই ভাবেই থাকবে, কিন্তু এখানে একটু স্লাইট ডিফারেন্স আমাদের রয়েছে যেটা আমরা এদের ক্ষেত্রে দেখবো ডিঅক্সি রাইবোজ সুগার। তার আগে রাইবোজটা দেখি, রাইবোজটা কেমন হয়, এদিকে OH, আমাদের হচ্ছে OH, এখানেও আমাদের থাকবে OH, আর এখানে কি থাকবে না একটা থাকবে H, আর এদিকটায় থাকবে CH2OH, এমনটা থাকবে CH2OH। এটা কত নম্বর কার্বন, আমরা কার্বন কাউন্ট করছি কার্বন নাম্বার 1। একটা কালার করি, আমাদের এটা হচ্ছে কার্বন নাম্বার 1, কার্বন নাম্বার 1, কার্বন নাম্বার 2, কার্বন নাম্বার 3, কার্বন নাম্বার 4, কার্বন নাম্বার 5। এটা কি C5, 5টা কার্বনের, এভাবে আমরা 5টা কার্বনের বলছি। এটা হচ্ছে রাইবোজ সুগার। আর ডিঅক্সি রাইবোজ সুগারের ক্ষেত্রে কি হয়, ডিঅক্সি রাইবোজ সুগার এখানে কি দেখতে পাবো আমরা, সিম্পল ধরো আমাদের এটা অ্যাজ ইট ইজ যেমন আছে তেমন থাকবে, কিন্তু এখানে কি থাকবে
এখানে এইচ ওইচ, এদিকে থাকবে এইচ, আর এদিকে থাকবে আমাদের CH2 কেউ কিছু বলছে? ইন্টারনেট প্রচুর বাফার হচ্ছে। হ্যাঁ এখানে হচ্ছে, তোমাদের কি হচ্ছে সমস্যা? দেখো বাকিদের কি সমস্যা হচ্ছে? আচ্ছা দেখো কার্বন নাম্বারটা দেখি, এখানে কার্বন নাম্বারটা দেখো, এখানে কার্বন নাম্বার 1, কার্বন নাম্বার 2, কার্বন নাম্বার 3, কার্বন নাম্বার 4 and this is কার্বন নাম্বার 5। এখানে জাস্ট দেখো তোমরা লক্ষ্য করে যে 2 নম্বর কার্বনটা, এখানকার 2 নম্বর কার্বন আর এখানে 2 নম্বর কার্বন, এখানে 2 নম্বর দেখো রাইবোজ সুগার যেটা আমরা বলেছিলাম, সেই রাইবোজ সুগারের ক্ষেত্রে 2 নম্বর কার্বনে একটা এক্সট্রা অক্সিজেন ছিল, ওই যে হাইড্রোক্সিল গ্রুপ রয়েছে, অক্সিজেন ছিল। কিন্তু আমাদের এই যে ডিঅক্সি রাইবোজ সুগারের ক্ষেত্রে এখানে দেখো 2 নম্বর কার্বনের দুটোর দিকেই কিন্তু শুধুমাত্র আমাদের হাইড্রোজেন রয়েছে, তাই জন্য এটাকে বলছি আমরা ডিঅক্সি রাইবোজ সুগার, ডিঅক্সি রাইবোজ সুগার বলছি। এখানে কিন্তু কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন যে রেশিও যেটা মনোস্যাকারাইডের ক্ষেত্রে থাকা উচিত সেটা চেঞ্জেস হচ্ছে, বাট স্টিল দে অ্যাক্ট অ্যাজ কার্বোহাইড্রেট, তাদের ফাংশন গুলো কিন্তু কার্বোহাইড্রেটের মধ্যে সিমিলার হয়। সুদীপ্তা না স্যার, আচ্ছা ঠিক আছে। তো এই জন্য এটাকে আমরা বলছি ডিঅক্সি রাইবোজ সুগার। ডিঅক্সি রাইবোজ সুগারের ক্ষেত্রে 2 নম্বর কার্বনে একটা রাইবোজ সুগারের তুলনায় একটা অক্সিজেন কম থাকে, সেজন্য সেটাকে আমরা বলছি ডিঅক্সি রাইবোজ সুগার। তো এটাকে আমরা বললাম ডিরাইভড মনোস্যাকারাইড, এগুলোকে আমরা বলছি ডিরাইভড মনোস্যাকারাইড। এরকম ডিরাইভড মনোস্যাকারাইড আরো কিছু ক্যাটাগরি দেখা যায়। কি কি ক্যাটাগরি রয়েছে ডিরাইভড মনোস্যাকারাইড? যেমন ধরো নেক্সট যে ক্যাটাগরি বলবো একটা হচ্ছে অ্যামাইনো সুগার। অ্যামাইনো সুগার, অ্যামাইনো সুগার, অ্যামাইনো সুগার কেমন কি রয়েছে, মানে মনোস্যাকারাইড তার সাথে অ্যামাইনো গ্রুপ তার সাথে অ্যাড থাকে, সেটা হচ্ছে যেমন ধরো গ্লুকোজামিন। গ্লুকোজামিন, গ্লুকোজামিন কোথায় থাকে? গ্লুকোজামিন কোথায় থাকে বলো? গ্লুকোজামিন কোথায় থাকে? হ্যালো, গ্লুকোজামিন কোথায় থাকে বলো? সেল ওয়াল পড়ানোর সময় পড়িয়েছিলাম, সেল ওয়াল পড়ানোর সময় পড়িয়েছিলাম, গ্লুকোজামিন কোথায় থাকবে? যা সব চুপ। এন অ্যাসিটাইল গ্লুকোজামিন বলেছিলাম না, ব্যাকটেরিয়াল সেল ওয়াল পেপটাইডোগ্লাইকানের মধ্যে কি কি থাকে? এন অ্যাসিটাইল গ্লুকোজামিন, এন অ্যাসিটাইল মিউরামিক অ্যাসিড, সেখানে গ্লুকোজামিন থাকছে আমাদের অ্যামাইনো সুগার। ফাউন্ড ইন ব্যাকটেরিয়াল সেল ওয়াল, ফাউন্ড ইন ব্যাকটেরিয়াল সেল ওয়াল, অ্যামাইনো সুগার। আবার কি হয়? সুগার অ্যাসিড হয়, সুগার অ্যাসিড হয়, তাহলে কার্বোহাইড্রেট গ্রুপ, কার্বোহাইড্রেটের সাথে অ্যাসিড গ্রুপ অ্যাড হয়ে গেছে, কার্বক্সিল গ্রুপ অ্যাড হয়ে গেছে, তখন সেখানে সুগার অ্যাসিড হয়। যেমন এক্সাম্পল গ্লুকোরনিক অ্যাসিড, গ্লুকোরনিক অ্যাসিড, অ্যাসকর্বিক অ্যাসিড। আচ্ছা সুগার অ্যাসিড বললাম। নেক্সট আমাদের সুগার অ্যালকোহল, সুগার অ্যালকোহল, সুগার অ্যালকোহল যেমন এক্সাম্পল ম্যানিটল, ম্যানিটল। ম্যানিটল জানো কোথায় থাকে? কেউ যদি বায়োলজিক্যাল প্ল্যান্ট কিংডম পড়ে থাকো তাহলে জানবে। প্রেজেন্ট ইন ব্রাউন অ্যালগি, প্রেজেন্ট ইন ব্রাউন অ্যালগি। এটা হলো আমাদের ডিরাইভড মনোস্যাকারাইড। ওকে নেক্সট চলো, নেক্সট যে জায়গাতে যাব, এটা অনেক হয়েছে। এবার যে ক্যাটাগরি রয়েছে তা হলো কি, কার্বোহাইড্রেটে তাহলে আমরা মনোস্যাকারাইড করলাম,
সেখানে সিম্পল মনোস্যাকারাইড এবং ডিরাইভড মনোস্যাকারাইড পড়লাম। এবারে যাকে পড়বো অলিগোস্যাকারাইড। অলিগোস্যাকারাইড, অলিগোস্যাকারাইডে অনেক কিছু রয়েছে। অলিগোস্যাকারাইড কারা না, কার্বোহাইড্রেট অর সুগার মলিকিউলস, sugar molecules that are composed of 2 to 10 monosaccharide। দুটো থেকে 10টা মনোস্যাকারাইডের যদি মনোস্যাকারাইড যদি থাকে তখন তাকে মনোস্যাকারাইড দিয়ে যে কার্বোহাইড্রেট মলিকিউল বা সুগার মলিকিউলস তৈরি হচ্ছে তাদেরকে আমরা বলছি অলিগোস্যাকারাইড। দুটো থেকে 10টা, যদি দুটো হয় তখন তাকে আমরা বলছি ডাইস্যাকারাইড, যদি 3টে হয় তখন তাকে আমরা বলছি ট্রাইস্যাকারাইড, যদি 4টে হয় তখন তাকে আমরা বলছি টেট্রাস্যাকারাইড। এরকম ভাবে আমাদের বিভিন্ন থাকে। ওকে, তো আমাদের অ্যাকচুয়ালি জানতে হয় ডাইস্যাকারাইড সম্বন্ধে, তবে কয়েকটার এক্সাম্পল আমরা জেনে রাখতে পারো। এক্সাম্পল জেনে রাখতে অসুবিধা নেই কয়েকটা, যেমন ধরো ডাইস্যাকারাইড আমরা যদি বলি, দ্যাট ইজ ডাইস্যাকারাইড। কারা ডাইস্যাকারাইড? ডাইস্যাকারাইড যখন হচ্ছে গিয়ে when composed of two monosaccharide, দুটো মনোস্যাকারাইড দিয়ে। যেমন এক্সাম্পল বলো, ডাইস্যাকারাইডের এক্সাম্পল বলো, ডাইস্যাকারাইডের এক্সাম্পল বলো, ডাইস্যাকারাইডের এক্সাম্পল বলো। কে বলেছে? সুক্রোজ। সুক্রোজ স্পেলিং ভুল, SUCROSE, সুক্রোজ, SUCROSE সুক্রোজ। আর কি বলছে? মল্টোজ। আচ্ছা, বলে তো দিয়েছে, এবারে বলো এদের মধ্যে মনোস্যাকারাইড হিসেবে কি কি থাকে? এদের মধ্যে মনোস্যাকারাইড হিসেবে কি কি থাকে গ্লুকোজের ক্ষেত্রে, ফ্রুক্টোজের ক্ষেত্রে? বলো বলো বলো, মনোস্যাকারাইড হিসেবে কি কি থাকে? আরো এক বলছে, কে বলছে? মল্টোজ। মল্টোজ কি দিয়ে তৈরি হয়? সরবি। মল্টোজ কি দিয়ে তৈরি হয়? একটা গ্লুকোজ প্লাস আর একটা গ্লুকোজ আমাদের তৈরি হয় মল্টোজ। তারপরে কি ধরো ল্যাকটোজ। ল্যাকটোজ কি কি দিয়ে তৈরি হয়? গ্লুকোজ একটা মনোস্যাকারাইড প্লাস গ্যালাক্টোজ একটা মনোস্যাকারাইড, গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ, ল্যাকটোজ। সুক্রোজ কি দিয়ে তৈরি হয়? গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ, গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ আমাদের হয়ে গেল গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ আমাদের, এটা বলছি সুক্রোজ। ওকে, আচ্ছা এবারে ধরো ট্রাইস্যাকারাইড। ট্রাইস্যাকারাইড থাকে, ট্রাইস্যাকারাইড, ট্রাইস্যাকারাইড। ট্রাইস্যাকারাইড কি কি রয়েছে? ট্রাইস্যাকারাইডের এক্সাম্পল কেউ দাও। হ্যালো, ট্রাইস্যাকারাইডের কেউ এক্সাম্পল দাও। বলো 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 বলো, ট্রাইস্যাকারাইডের কেউ এক্সাম্পল দাও। দ্যাট ইজ র্যাফিনোজ, composed of 3 monosaccharide, 3টে মনোস্যাকারাইড থাকে। ওকে, এই আমাদের যে এক্সাম্পল হলো র্যাফিনোজ, এক্সাম্পল
র্যাফিনোজ। ওকে, কি কি দিয়ে তৈরি হয় র্যাফিনোজটা? মনে রাখবে গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ প্লাস গ্যালাক্টোজ, এটা হচ্ছে আমাদের র্যাফিনোজ। ওকে, আচ্ছা এই র্যাফিনোজের সম্বন্ধে একটা ইম্পর্টেন্ট জিনিস রয়েছে। র্যাফিনোজ is found in coffee, কফিতে পাওয়া যায়, আবার ধরো সুগার বিটের ক্ষেত্রে পাওয়া যায়, সুগার বিট এখানে পাওয়া যায় র্যাফিনোজ। ওকে, আর 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 তেমন কিছু এখন জানার দরকার নেই, এইটুকু যেমন জাস্ট আর একটা জেনে রাখো, যেমন ধরো টেট্রাস্যাকারাইড বলতে পারি, টেট্রাস্যাকারাইড এর কম্পোনেন্ট আমার মনে পড়ছে না আপাতত, জাস্ট নামটা মনে রাখো, তোমরা একটু গুগল করে নিও বা যে বইতে পেয়ে যেতে পারো। যেমন ধরো স্ট্যাকাইউজ ছিল, স্ট্যাকাইউজ এরকম রয়েছে আমাদের জিনিস। আচ্ছা কি হয়েছে? হ্যাঁ, আচ্ছা এবারে দেখো, এবারে যেটা আমরা মেন জানবো কিছু ডাইস্যাকারাইড সম্বন্ধে জানবো। ডাইস্যাকারাইড এদের স্ট্রাকচার সম্বন্ধে একটু জানতে হয়। ওকে, তো গ্লুকোজ প্লাস গ্লুকোজ আমাদের হয়, প্রথমে পড়বো আমরা মল্টোজ। প্রথমে আমরা মল্টোজের সম্বন্ধে জানবো। মল্টোজ, মল্টেজের ক্ষেত্রে কি দেখবো আমরা? মল্টোজে আমরা গ্লুকোজের স্ট্রাকচার মেন করে নিই প্রথমে। এটা কত নম্বর কার্বন? আমাদের 1 নম্বর কার্বন। এখানে কি ছিল? 1 নম্বর কার্বন, 1 2 3 4 5, আর এখানে থাকে আমাদের 6 CH2OH। ওকে, এটা রয়েছে। আচ্ছা 1 নম্বর কার্বন, আর এদিকে আরো একটা গ্লুকোজ এভাবে থাকবে, আরো একটা গ্লুকোজ থাকবে, আর আমরা 4 নম্বর কার্বন নেব। 4 4 চলো এটা হচ্ছে 1 2 3 4, 4 নম্বর কার্বন, এদিকে 5 নম্বর, এদিকে আমাদের CH2OH। আচ্ছা 4 নম্বর কার্বনের যে OH, 4 নম্বর কার্বনের মধ্যে আমাদের যে OH-টা দেখতে পাচ্ছি, সেই সেখানকার যে OH, এখানকার যে 1 এবং 4, 1 এবং 4, এখানে যে OH রয়েছে, এদের মধ্যে একটা লিঙ্কেজ তৈরি হয়, যে লিঙ্কেজটাকে বলছি আমরা, এখানে যে লিঙ্কেজটাকে বলছি আমাদের, এরও OH ছিল, এখানে H, আর এখানেও পড়ে থাকবে, এখানেও কিন্তু আমাদের H পড়ে থাকবে। দুটো ক্ষেত্রে OH ছিল, এখানে কেমন হয়? এখানে একটা OH ছিল আর এখানে একটা OH ছিল, এই দুটোর মধ্যে একটা OH একটা H কে নিয়ে বাইরে বেরিয়ে যাবে, জল হয়ে বাইরে বেরিয়ে যাবে, এখান থেকে জল বাইরে বেরোবে, পড়ে থাকবে কি একটা O পড়ে থাকবে, সেই যে এইটা একটা O পড়ে রয়েছে, দিয়ে তাদের মধ্যে লিঙ্কেজ তৈরি হয়ে যাচ্ছে। এই লিঙ্কেজটাকে কি বলা হয়? দিয়ে আমাদের মল্টোজ, এই লিঙ্কেজটাকে বলা হয়, দেখো প্রথম যে কার্বনটা রয়েছে গ্লুকোজের, ধরো A গ্লুকোজ, আর এটা আমরা বলছি বি গ্লুকোজ বি, এদের প্রথমটার 1 নম্বর কার্বন আর দ্বিতীয়টার হচ্ছে 4 নম্বর কার্বন, এদের মধ্যে যে লিঙ্কেজটা তৈরি হয় তাকে বলা হয় গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। ওকে, গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। এখানে 1 নম্বর এবং 4 নম্বর কার্বনের মধ্যে যেহেতু হচ্ছে, তাকে বলা হয় 1,4 গ্লাইকোসাইডিক বন্ড বা গ্লাইকোসাইডিক লিঙ্কেজ বলা হয়। 1,4 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ ফর্মেশনের মাধ্যমে দুটো গ্লুকোজ মলিকিউল, তাদের মধ্যে বন্ড হচ্ছে, বন্ড হয়ে
মল্টোজ তৈরি করছে। এটা একটা গ্লুকোজ, গ্লুকোজ এদিকে একটা গ্লুকোজ, এদিকে একটা গ্লুকোজ, তারা তৈরি করছে গ্লুকোজ, এদিকে একটা গ্লুকোজ, তারা তৈরি করছে কি আমাদের মল্টোজ। ওকে, ঠিক আছে। ঠিক একই রকম হয়, একই রকম হয় আমাদের ল্যাকটোজের ক্ষেত্রেও। গ্যালাক্টোজ, গ্যালাক্টোজেরও যদি তুমি দেখো তাদের তাদের মধ্যেও আমরা দেখতে পাবো যে 1,4 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ, 1,4 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ দেখা যাবে। যদি আমরা গ্যালাক্টোজ দেখি, গ্যালাক্টোজ, গ্যালাক্টোজের ক্ষেত্রে আমরা দেখতে পাবো 1,4 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ, 1,4 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ আমরা দেখতে পাবো, ঠিক আছে। কিন্তু আমাদের চেঞ্জ হয়ে যাবে আমাদের ফ্রুক্টোজের ক্ষেত্রে, ফ্রুক্টোজ, ফ্রুক্টোজের ক্ষেত্রে, ফ্রুক্টোজের ক্ষেত্রে এখানে দেখতে পাবো আমরা 1,2 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ, 1,2 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। ওকে, 1,2 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। এখানে কেমন হবে যদি আমরা প্লেন গ্লুকোজ দেখাই, এটা দেখো এখানে 1,2 যাই হবে আমাদের যে ফ্রুক্টোজের ক্ষেত্রে সেটা দেখে যাবে। কিন্তু এখানে মেন যে জায়গাতে আমরা দেখব সেটা হলো তাদের যে ওপেন চেন স্ট্রাকচার, ওপেন চেন স্ট্রাকচার অফ, ওপেন চেন স্ট্রাকচার অফ ফ্রুক্টোজ, এইটাকে একটু আমাদের জানতে হবে। তুমি সাইক্লিক্যাল দেখে 1,2 এক নম্বর কার্বন 2 নম্বর কার্বন করে দেবে, তোমাদের হয়ে যাবে, অসুবিধা নেই। কিন্তু মেন জিনিসটা আমরা যে জিনিসটা দেখা হয়, দেখো গ্লুকোজের আমরা প্রথমে করে ফেলি 1, 2, 3, 4, 5, 6। এটা হচ্ছে এক নম্বর, এখানে থাকে আমাদের আর এদিকে রয়েছে আমাদের, যদি গ্লুকোজের দেখালাম, এটা ফ্রুক্টোজের দেখাই 4, 5, 6। এখানে আমাদের তো OH রয়েছে, এখানে রয়েছে, এখানে ডবল বন্ড রয়েছে, এইখানে দেখতে হবে। দেখো 1, 2, এখানটা না, এদের যে গ্লাইকোসাইডিক লিঙ্কেজটা হচ্ছে, এটা আমাদের ফ্রুক্টোজ, এটা আমাদের গ্লুকোজ। এর এক নম্বর কার্বন, এর এক নম্বর, এর এক নম্বর, আর হচ্ছে কি এদিকে আমাদের যে 2 নম্বর কার্বন রয়েছে, এইটার মধ্যে আমাদের গ্লাইকোসাইডিক লিঙ্কেজ হচ্ছে, এইখানটায় গ্লাইকোসাইডিক লিঙ্কেজ হচ্ছে। এই লিঙ্কেজটাকে কি বলছি? 1,2 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ, গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। ওকে, এখানে মজার জিনিস আছে। মজার জিনিস হচ্ছে, মজার জিনিসটা কি, চলো কোথায় গেল, জাস্ট আ মিনিট। আরে বাবা, আজা 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 আজা, তোমরা যদি অর্গানিক যখন কেমিস্ট্রি পড়বে, তোমরা কয়েকটা জিনিস জানতে পারবে। যেমন কি ধরো C++O or CHO গ্রুপ, এরা কি করে, দিস গ্রুপ ক্যান বি অক্সিডাইজড। ওকে, এগুলো অক্সিডাইজ হতে পারে। আচ্ছা, যে মলিকিউল অক্সিডাইজড হয় সে একটা, তাকে কি বলবো, তাকে মানে সে অন্যকে কি করায়, রিডিউস করায় নাকি অক্সিডাইজড করায়? reduce করে। They can be oxidized, that is they can reduce other element or other compound, simple। এটা হলো সে অন্য কাউকে রিডিউস করতে পারে, that is why
and CHO group are reducing group. আর আমরা দেখেছি যে কার্বোহাইড্রেটের ক্ষেত্রে কার্বনিল গ্রুপ দুটো থাকে, এক কার্বনিল এই কার্বনাইল থাকে বা আমাদের এই কিটো গ্রুপ থাকতে পারে অথবা আমাদের অ্যালডিহাইড গ্রুপ থাকতে পারে। ওকে, আর সুগার molecules with group or CHO group will show reducing property। দেখাবে কিনা বলো? তার মধ্যে রিডিউসিং গ্রুপ রয়েছে, তার মানে সে রিডিউসিং প্রপার্টি দেখাবে, রিডিউসিং ফাংশন দেখাবে। এগুলো টেস্ট করা হয় একটা, যে কপারকে এরা কি করে না, কপার 3+ কে কপার 2+ এ কনভার্ট করে দিতে পারে। এরকম কিছু টেস্ট রয়েছে, বেনেডিক্ট টেস্ট রয়েছে, বারফয়েড টেস্ট রয়েছে, এরকম টেস্ট রয়েছে। যাই হোক, তাহলে যে সমস্ত সুগার মলিকিউলস এর মধ্যে এই কার্বনিল গ্রুপ রয়েছে, মানে সবকটা সুগার মলিকিউলস এর মধ্যে মনোস্যাকারাইড গুলো সবকটার মধ্যে কি রয়েছে, কার্বনিল গ্রুপ রয়েছে এবং অ্যালডিহাইড গ্রুপ রয়েছে, বা যে কোনো কার্বোহাইড্রেট গ্রুপ যার মধ্যে কার্বনিল গ্রুপ এবং অ্যালডিহাইড গ্রুপ দেখতে পাবো, তারা রিডিউসিং প্রপার্টি দেখাবে। ওকে, এবারে যদি আমরা গ্লুকোজ দেখি, ধরো এখানে গ্লুকোজ রয়েছে 1 2 3 4 5 আর ধরো 6, এটা একটা গ্লুকোজ। তার 1 নম্বর কার্বনে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে অ্যালডিহাইড গ্রুপ একটা দেখতে পাচ্ছি। আর একটা গ্লুকোজ দেখো, ধরো 1 2 3 4 5 এবং 6, সেখানেও আমরা কি দেখতে পাচ্ছি, একটা অ্যালডিহাইড গ্রুপ দেখতে পাচ্ছি, তাহলে প্রত্যেকটা যে গ্লুকোজ মলিকিউল তারা কি দেখাচ্ছে, তারা রিডিউসিং প্রপার্টি দেখাবে কি দেখাবে না বলো? দেখাবে কি দেখাবে না? দেখাবে। রিডিউসিং গ্রুপ যেহেতু রয়েছে তারা রিডিউসিং প্রপার্টি দেখাবে। তার মানে গ্লুকোজ একটা রিডিউসিং সুগার, আর এদিকে একটা যে গ্লুকোজ সেটাও একটা রিডিউসিং সুগার। এদের মধ্যে যখন মল্টোজ তৈরি হচ্ছে 3 4, যখন মল্টোজ তৈরি হচ্ছে কি হচ্ছে, 1,4 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ তৈরি হচ্ছে, 1,4 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ তৈরি হচ্ছে। 1 নম্বর কার্বনে কি রয়েছে, এখানে রয়েছে অ্যালডিহাইড গ্রুপ, যেটা রিডিউসিং প্রপার্টি বা সে নিজে অক্সিডাইজড হয়ে যায়। তাহলে এটা অক্সিডাইজড হয়ে গেল, এটার মধ্যে যে একবার অক্সিডাইজ হয়ে গেছে তার তো আর রিডিউসিং প্রপার্টি থাকবে না। কিন্তু এটা যদি আমরা, এটা হচ্ছে এ গ্লুকোজ আর এটা হচ্ছে বি গ্লুকোজের দেখো তাদের যে 1 নম্বর কার্বনটা যেখানে অ্যালডিহাইড গ্রুপ রয়েছে সেটা কিন্তু ফ্রি রয়েছে, আমাদের ফ্রি রয়েছে। তাহলে আমাদের কি দেখা যাবে, তাহলে এই যে মল্টোজ হ্যাভ 1 ফ্রি অ্যালডিহাইড গ্রুপ, that is the CHO group। ঠিক আছে, ফ্রি অ্যালডিহাইড গ্রুপ দেখাবে, দ্যাট ইজ আমরা বলবো কি মল্টোজ একটা রিডিউসিং সুগার। সো মল্টোজ রিডিউসিং প্রপার্টি দেখাবে, দ্যাট ইজ মল্টোজ ইজ এ রিডিউসিং সুগার। বলতে পারি কিনা বলো? হ্যাঁ স্যার বলতে পারি। ওকে। এবার আমাদের যদি আমরা ল্যাকটোজ দেখি, ল্যাকটোজের ক্ষেত্রে রয়েছে কি গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ, তাদের মধ্যে গ্লুকোজের 1 আর হচ্ছে গ্যালাক্টোজের 4, তাদের মধ্যে এই গ্লাইকোসাইডিক লিঙ্কেজ তৈরি হচ্ছে। অর্থাৎ গ্লুকোজের 1 নম্বর যেখানে অ্যালডিহাইড গ্রুপ আছে সেটা চলে যাচ্ছে আমাদের ওখানে, সেটা ইউজড হয়ে যাচ্ছে, কিন্তু গ্যালাক্টোজের যে তোমার তার যে অ্যালডিহাইড গ্রুপ রয়েছে সেটা কিন্তু 1 নম্বর কার্বনের সাথে সেটা কিন্তু ফ্রি থাকছে, সেটা কিন্তু গুগল এত বাজে। যাই হোক, তো আমাদের গ্যালাক্টোজ কি করছে, তার যে ফ্রি যে তার যে রিডিউসিং যে গ্রুপটা রয়েছে বা অ্যালডিহাইড গ্রুপ রয়েছে সেটা ফ্রি থাকছে। তাহলে সেখানেও আমরা দেখতে পাবো কি ল্যাকটোজও একটা কি হবে, ল্যাকটোজ অলসো আর রিডিউসিং সুগার বলতে পারি। এবারে দেখো, এবারে মজার জিনিস আছে, আমরা যদি ফ্রুক্টোজের ক্ষেত্রে দেখি, ফ্রুক্টোজের কি রয়েছে 1 2 3 4 5 এন্ড এদিকে 6, এখানে রয়েছে ও এদিকে রয়েছে অ্যালডিহাইড গ্রুপ,
আর এদিকে আমরা যদি ফ্রুক্টোজের করি 1 2 3 4 5 এন্ড এদিকে 6। এর যে 2 নম্বর কার্বনে আমাদের কার্বনিল গ্রুপ রয়েছে 1 2 এবং কার্বন রয়েছে এখানে 1 নম্বর। ফ্রুক্টোজের ক্ষেত্রে আমরা কি বলেছি, ফ্রুক্টোজে আমরা বলেছি যে 1 to গ্লাইকোসাইডিক লিঙ্কেজ, তাই তো, গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। তাহলে এখানকার যে 1 নম্বর কার্বন তার যে অ্যালডিহাইড গ্রুপ হচ্ছে সেটা এদিকে 2 নম্বর কার্বনে তার যে কিটো গ্রুপ আছে এদের মধ্যে গ্লাইকোসাইডিক লিঙ্কেজটা তৈরি হচ্ছে। তাহলে দেখো গ্লুকোজের ক্ষেত্রে এটা হচ্ছে গ্লুকোজের যে তার যে রিডিউসিং গ্রুপটা, আর এদিকে যে ফ্রুক্টোজ তার যে রিডিউসিং গ্রুপ, এটার কারণে সে রিডিউসিং প্রপার্টি দেখাতো, তার কার্বনিল গ্রুপ রয়েছে। এই দুটো যে রিডিউসিং গ্রুপ রয়েছে সেই দুটো রিডিউসিং গ্রুপই তারা গ্লাইকোসাইডিক লিঙ্কেজ তৈরি করছে। তাহলে আলটিমেটলি যে আমাদের সুক্রোজ তৈরি হচ্ছে, সুক্রোজে সেখানে কি কোনো ফ্রি রিডিউসিং গ্রুপ রয়েছে? ফ্রি রিডিউসিং গ্রুপ কি আর কোনো পড়ে থাকছে? বলো, ফ্রি রিডিউসিং গ্রুপ কি আর কোনো পড়ে থাকছে কিনা বলো। হ্যালো হ্যালো, না স্যার। নেই। যেই কারণে আমরা বলবো কি এখানে আমাদের যে সুক্রোজের ক্ষেত্রে যেহেতু আর ফ্রি কোনো রিডিউসিং গ্রুপ পড়ে থাকছে না, এখানে আমরা দেখবো যে ফ্রুক্টোজ, যে তোমরা দেখবে একটা বইতে বিভিন্ন জায়গায় ইনফরমেশন দেখতে হবে, সরি ফ্রুক্টোজ বলছি না, সুক্রোজ, সুক্রোজ ইজ the only disaccharide having no reducing property. সুক্রোজ যার মধ্যে, বা আমরা বলি কি সুক্রোজ ইজ দ্য নন রিডিউসিং ডাইস্যাকারাইড, বা এটাকে বলা হয় দেখবে সুক্রোজ, তোমাদের এনসিইআরটি তে এরকম টার্ম দেওয়া আছে, সুক্রোজ ইজ আ নন রিডিউসিং ডাইস্যাকারাইড, নন রিডিউসিং ডাইস্যাকারাইড। এই লাইনটা, লাইন ইজ ফর নিট, আর এখানে যে এক্সপ্লেনেশনটা দিলাম এই এক্সপ্লেনেশন তোমাদের ক্লাসের কোশ্চেনের জন্য, তোমাদের স্কুলের বা বোর্ডের কোশ্চেনের জন্য, ঠিক আছে? বলো এক্সপ্লেনেশনটা তোমরা নিজেরা পারবে? হ্যালো, হ্যাঁ স্যার। পারা যাবে? বিকজ কি না, both aldose group and ketose group of glucose and fructose, they participate in the formation of glycosidic linkage. ওকে, এই এক্সপ্লেনেশনটাও আমাদের এদের ক্ষেত্রে থাকতে পারে, নিটের ক্ষেত্রে থাকতে পারে, না থাকার কিছুই নেই। আর করবে বলো, আর এগোবো আজকে? আর পলিস্যাকারাইড আছে বাকি, পলিস্যাকারাইড, হোমোপলিস্যাকারাইড আর হেটেরোপলিস্যাকারাইড আছে, বলো। না, আচ্ছা ঠিক আছে, তো তোমাদের আজকে এখানেই থাকুক। নেক্সট দিন পলিস্যাকারাইড করব, তারপরে হচ্ছে গিয়ে প্রোটিন শুরু করব। বায়োমলিকিউলস বই পড়বে, আজকেই পড়ানো হয়েছে, আজকেই পড়বে তোমরা, ওকে, আজকেই পড়বে এই রিলেটেড মনোস্যাকারাইড, এই জিনিসগুলো, ডি গ্লুকোজ বা ডি সুগার। আর হচ্ছে কি কেমিস্ট্রি স্যারের ক্লাসে যখন আসবে, কেমিস্ট্রি স্যারকে বলবে যে স্যার একটু আমাদের ডি বা এল এগুলো একটু শিখে দাও, আমি স্যারকে বলে রাখবো, স্যার তোমাদেরকে একটু বলে দেবে, এগুলো হালকা করে আইডিয়া দিয়ে দিবে যাতে তোমাদের বুঝতে না অসুবিধা হয়, ঠিক আছে? কেমিস্ট্রি স্যার তোমাদের একটু জায়গাটা বলে দেবে, তোমাদের কাইরাল কার্বন টার্বন রয়েছে অনেক কিছু, বোঝাবে, যদি কেমিস্ট্রিকে বলে রাখবো যেন তোমাদেরকে এটা একটু করিয়ে দেয়। ওকে, এই জায়গাটা পড়বে তোমরা বই। আর আর একটা জিনিস যেটা আচ্ছা, তোমরা আমার আজকে কে কে আছো যেন দেখে নিচ্ছি আজকে। আচ্ছা, আমার কাছে যাদের যাদের নাম্বার সেভ করা নেই, সরবির নাম্বারটা সম্ভবত সেভ। আচ্ছা,
সরবি আর হচ্ছে কি অর্ণবী, সরবি অর্ণবী। তোমরা হচ্ছে আমাকে একটু মেসেজ করে রাখবে তো, আমি তোমাদেরকে টেলিগ্রামে, তোমাদের টেলিগ্রাম রয়েছে কি? হ্যাঁ স্যার রয়েছে। ওকে, তো তোমাদের যখন টেলিগ্রাম রয়েছে তোমরা টেলিগ্রাম আমাকে জাস্ট মেসেজ করে রাখবে, আমি তোমাদেরকে টেলিগ্রাম গ্রুপে অ্যাড করাবো। এবার থেকে তোমাদের সমস্ত মেটেরিয়াল মানে এই ক্লাসের নোটস প্লাস হচ্ছে গিয়ে তোমাদেরকে ধরো কোনো বই আমি দিলাম বা কোনো কোশ্চেন যেগুলো দিলাম সেগুলো শুধুমাত্র টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে আর দেওয়া হবে না। কারণ হোয়াটসঅ্যাপ গ্রুপে অনেকেই রয়েছে যারা তো আমাদের কাছে সেরকম আমাদের কাছে পড়ছে না, বাট রয়েছে। তো সেদিক থেকে তোমাদেরকে রাখাবে, তোমরা শুধুমাত্র এই জিনিসগুলোকে অ্যাক্সেস করতে পারবে। তোমাদেরকে সমস্ত মেটেরিয়াল গুলো দেওয়া হবে, টেলিগ্রাম গ্রুপেই থাকবে তোমাদের সমস্ত মেটেরিয়াল। হোয়াটসঅ্যাপ গ্রুপে জাস্ট ক্লাসের টাইমিং বা কখন ক্লাস হবে সেগুলোকে, কারণ টেলিগ্রাম সবাই সবসময় তো খোলা হয় না, হোয়াটসঅ্যাপটা চ্যাটটা বেশি হয়। কোনো মেটেরিয়াল থাকলে আমি তোমাদেরকে জানিয়ে দেবো যে আমি টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দিয়েছি, তোমরা দেখে নেবে। আর হোয়াটসঅ্যাপে জাস্ট ক্লাসের টাইমিং কখন ক্লাস হবে বা যদি কখনো শিডিউল চেঞ্জ হয় বা কোনো কিছু তোমাদের থেকে নর্মাল কমিউনিকেশন সেখানে হবে। কালকের যে টাইম রয়েছে তোমাদের সেই টাইমে ক্লাস হবে, কিন্তু কালকে নেক্সট ক্লাস কালকেই। ওকে, নেক্সট ক্লাস কালকেই, তোমাদের যে নর্মাল টাইমিং রয়েছে সেই টাইমে তোমাদের ক্লাস হবে সকাল 11টা। ঠিক আছে স্যার। সকাল 11টায় করবে নাকি এরকম সময় করবে? আচ্ছা বলে দেবে তোমাদের আর ডেট আছে কিনা দেখতে হবে, নাহলে তোমাদের 11টায় আছে 11টাতে। স্যার 11টার দিক করেই থাক। 11টাতে ওকে ওকে ঠিক আছে, তোমাদের যেমন টাইম আছে সেই টাইমে তোমরা করো। কালকে 11টাতে ক্লাস হবে, আর পড়ে আসবে কিন্তু সব, ঠিক আছে? চলো টাটা। আচ্ছা আর একটা জিনিস বলার ছিল, তোমাদের একটা আমি এক্সাম নেবো, সেল বায়োলজির উপর একটা এক্সাম নেবো। তো তোমরা কবে দেবে বলো? থার্সডে, সানডে, কবে দেবে? কোন ডেট তোমাদের ক্ষেত্রে ঠিকঠাক হবে বলো? থার্সডে, সানডে নাকি নেক্সট মানডে, যেটা তোমাদের টেস্টের জন্য ডেট করা আছে সেটাই দেবে? কোনটাই দেবে? স্যার নেক্সট মানডে। একদম মানডে। তো মানডে ফুল সেল বায়োলজি কোশ্চেন থাকবে, পরীক্ষা সবাই দেবে। 45টা কোশ্চেন থাকবে, যারা যারা 160-এর নিচে পাবে তাদের প্রচন্ড বকা হবে। টাটা। স্যার বলো।